সেদিন বর কাজের সূত্রে একটু বাইরে যাবে বলে ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। উঠেই চা করে দিয়েছি। অন্যান্য দিনগুলোতে এত তাড়াতাড়ি ঘুম থেকে আমি উঠি না, ওই 6:30 নাগাদ ঘুম থেকে ওঠা হয়। যাই হোক, চাটা করে দেওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আমি প্রত্যেক দিন এই ড্রিঙ্কটা খেয়ে থাকি, পেটের পক্ষে খুব ভালো। তারপর চা বিস্কুট খেয়ে নিয়েছি, খেয়ে নিজের বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম বলেই এই ভিডিওগুলো করতে পেরেছি, তা না হলে খুব তাড়াহুড়ো লেগে যায়। বিছানা পরিষ্কার করার পর আমি চলে এসেছিলাম দুপুরের খাবারে যা যা রান্না হবে আর কি, সেগুলোই কাটাকুটি করার পর জলগুলো ভরে নিলাম। মাকে বললাম, জল খাবারটা তুমিই করো, একটু ফেনা ভাত চাপিয়ে দাও, অনেক দিন খাই না তাই আর কি। তারপর বাসি ঘরগুলো ঝাঁটপাট দিয়ে আমি চলে গেছিলাম স্নান করে পুজো করে নিয়েছিলাম। আমি একটু তাড়াতাড়ি কাজগুলো করছিলাম, কারণ কি মারিয়া সেই সময় ঘুমোচ্ছিল, আর মারিয়া ঘুমোলে প্রচুর কাজ হয়। আগেও বলেছি, তোমরাও জানো যাদের ছেলেপুলে আছে, যে ছেলেপুলে ঘুমোলে বা স্কুলে গেলে মায়েদের কত কাজ হয়ে যায়। যাই হোক, আমি যতক্ষণ পুজো করছিলাম ততক্ষণে দেখি মারিয়া কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এবার ওকে নিয়ে ব্যস্ততা শুরু। মারিয়া আমাকে বলল, মা আমি মুখ ধুয়ে নিয়েছি, তুমি আমার চুলটা বেঁধে দাও। তাই আমি ওর চুলটা বেঁধে দিচ্ছিলাম আর বলছিলাম যে চল তাড়াতাড়ি খেয়ে নে, দিয়ে পড়তে বসতে হবে। ও আমাকে বলছে, কি বানিয়েছো? আমি বললাম ফেনা ভাত। ওর মুখটা বেজার করে বলছে আমি খাবো না, তাই ওর জন্য আলাদা করে আবার স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। এই দেখো, আমি ঘি ভাত আলু ভাতে খেয়ে নিয়েছি, এটা খেতে আমার অমৃত লাগে। যাই হোক, খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে চলে গেছিলাম ওপরে, দিয়ে পড়াতে বসিয়েছিলাম। তো ওকে পড়ানোর পর আর আমি কোনো ভিডিও করতে পারিনি। এখনকার মতো এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা।